চলো, বাড়িতে বেশ কিছু গেস্ট এসেছেন। তো তার মধ্যে ৩-৪ জন আছেন আমারই মতো, যারা ছাতুর শরবত খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, ভালোবাসেন। তো বানিয়ে ফেলি। ছাতু নিয়ে নিয়েছি অবশ্যই পরিমাণ মতো, যে কাপ বানাবে সেই ওয়াইজ। আর তারপরে নুন দিয়ে দেবে। যেহেতু আমার কাছে বিট নুন ছিল না, সেহেতু নর্মাল নুনটাই দিতে হলো। চিনি অবশ্যই পরিমাণ মতো দেবে। আর যেটা দেবে সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, একদম ফ্রেশ ভাজা জিরের গুঁড়োটা দেবে, বাড়িতে নিজে বানিয়ে রাখা। মানে শুকনো খোলায় নাড়াচাড়া করে তারপরে জিরেটা ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবে। আর তারপরে পরিমাণ মতো জল, যেরকম তুমি বানাতে চাইছো কোয়ান্টিটিটা ঠিক সেরকম। এবার একটা হ্যান্ড বিটার করে ভালো করে বিট করে নেবে, মিশিয়ে নেবে আর কি, যেটা সেটা। আর আমি কিন্তু কোনোদিনই পাতিলেবু ইউজ করি না, হয় কাগজি লেবু অথবা গন্ধরাজ লেবু, এই দুটোর মধ্যে যে কোনো একটা লেবু ইউজ করি। কারণ আমার এই লেবুর গন্ধটা ভীষণ ভালো লাগে। পাতিলেবুটা দিলে একটু টক ভাবটা বেশি হয়, যার জন্য আমি গন্ধরাজ অথবা কাগজি লেবু দিতে পছন্দ করি, যার সুন্দর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি একটা লেবুর হাফ দিয়েছি। তো আর যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে ধনেপাতা। পেঁয়াজ তোমরা দিতে পারো যদি পছন্দ করো, ছোট্ট ছোট্ট করে কেটে। তবে আমি পেঁয়াজটা পছন্দ করি না, সেই জন্য আমি দিইনি। আর ধনেপাতাটা অবশ্যই ছোট ছোট করে কুচি করে মিশিয়ে নেবে, ভালো করে একদম মিশিয়ে নেবে। ছাতুর শরবত খানিকক্ষণের মধ্যেই কিন্তু ওপরটা জল হয়ে যায়, তলায় ছাতুটা থিতিয়ে যায়। তো অবশ্যই এবার সার্ভ করে দেবে, কিন্তু সার্ভ করার আগে ফ্রিজে খানিকক্ষণ রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো।